আপনারা যেমনটা জানেন যে কালকের মানি নাইট রয়টি এবার নেটফ্লিক্সের দ্বিতীয় মানি নাইট র হতে যাচ্ছে এবং কালকের মানি নাইট রয়টি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ কালকের মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। তো কালকের মানি নাইট রয়ের জন্য কী কী কনফার্ম করেছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা তো করবই, পাশাপাশি আলোচনা করব কালকের মানি নাইট রয়ে কি কোনো বড় রিটার্ন দেখা যেতে পারে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ কী কী কনফার্ম করেছে। তো কালকের মানি নাইট রয়ে আপনারা ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন। আর এই ম্যাচটি গত মানি নাইট রয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি ক্যান্সেল করে দেয়, যার কারণে আপনারা কালকের মানি নাইট রয়ে এই ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি দেখতে পারবেন। এই ম্যাচটির মধ্যে দেখা যাবে ডেকোটা কাই ভার্সেস লাইরা ভ্যালকোরিয়ার মধ্যে, আর এদের মধ্যে যে জিতবে সেই হয়ে যাবে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আপনারা যেমন জানেন যে ডেকোটা কাই তিনি জো স্টারকে হারিয়ে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন, আর অপরদিকে লাইরা ভ্যালকোরিয়া তিনি ইউএসএ কাইকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে? দেখুন, আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচের মধ্যে ডেকোটা কাই তিনি লাইরা ভ্যালকোরিয়াকে হারিয়ে তিনি নিউ ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কালকে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি দেখা যাবে, সেই ম্যাচটির মধ্যে কে জিতবে? লাইরা ভ্যালকোরিয়া জিতবে নাকি জিতবে ডেকোটা কাই? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক যা দেখা যাবে কালকের মানি নাইট রয়ে। সেটি হচ্ছে যে লুবলি গেজারের সাথে শিমাসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা নেটফ্লিক্সের আগের মানি নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে সেই সময় শিমাস রিটার্ন এসে তিনি লুবলি গেজারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল। আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ চাইলে নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে অনুষ্ঠিত করতে পারতো, কারণ নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে অনেক বড় বড় ম্যাচ কনফার্ম করেছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত করেনি, যার কারণে কালকের মানি নাইট রয়ে শিমাস এবং লুবলি গেজারের মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি অনুষ্ঠিত করছে। আর এই ম্যাচটির মধ্যে লুবলি গেজারের কোনো জেতার সম্ভাবনা নেই, কারণ এই ম্যাচটির মধ্যে শিমাস তিনি লুবলি গেজারকে হারিয়ে তিনি এই ম্যাচটি জিতে যেতে পারেন। পরবর্তীতে হয়তো শিমাস যেতে পারে ব্রন বেকার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সে জায়গায় হয়তো ব্রন বেকার এবং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ কনফার্ম হলেও হতে পারে কালকের মানি নাইট রয়ে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কালকের মানি নাইট রয়ে আপনারা দেখতে পারবেন চ্যাট কেবলের একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ডাব্লিউডাব্লিউ এই বিষয়টি কনফার্ম করেনি যে চ্যাট কেবলের আসলে সিঙ্গেল ম্যাচটি কার সাথে দেখা যাবে। চ্যাট কেবল তিনি বলেছে তিনি কার সাথে কোন স্টুপিডের সাথে তিনি এবার নেটফ্লিক্সের দ্বিতীয় মানি নাইট রয়ে তিনি ম্যাচ রেসার করতে যাচ্ছেন। তো এই বিষয়ে কনফার্ম করেনি, কিন্তু যতটা অনুমান করা যায় যে এই ম্যাচটির মধ্যে চ্যাট কেবলকে ফেস করতে পারে পেন্টাকেল জুনিয়র। তিনি ডাব্লিউডাব্লিউ মানি নাইট রয়ে বা ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্র আসতে চলেছেন, এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ প্রতি মানি নাইট রয়ে টিজ করছেন। আর এবার তো ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের মানি নাইট রয়ে অফিসিয়ালভাবে টিজ করে দিয়েছেন যে এবার খুব শীঘ্রই পেন্টাকেল জুনিয়র তিনি এবার মানি নাইট রয়ে বা ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছেন। তো এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে চ্যাট কেবলের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে পেন্টাকেল জুনিয়র সাথে। আর কালকে পেন্টাকেল জুনিয়রকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যাবে এবং তার ফার্স্ট ম্যাচ দেখা যেতে পারে চ্যাট কেবলের সাথে। আর এই ম্যাচটিতে অবশ্যই চ্যাট কেবল তিনি পেন্টাকেল জুনিয়রের কাছে হেরে যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক যা দেখা যেতে পারে কালকের মানি নাইট রয়ের একেবারে মেইন ইভেন্টে। সেটি হচ্ছে ফিন বেলার ভার্সেস ডেমন প্রিন্সের মধ্যে একটি স্ট্রিট ফাইট ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছুই ব্যবহার করতে দেখা যাবে, এই ম্যাচটির মধ্যে টেবিলও ব্যবহার করতে দেখা যাবে। তো এই ম্যাচটির মধ্যে অবশ্যই ফিন বেলারকে হেল্প করবে দ্য জাজমেন্টের মেম্বারগুলো, আর অপরদিকে ডেমন প্রিন্সকে হেল্প করতে পারে দ্য অলরেডা। তো এই ম্যাচটির মধ্যে ফিন বেলারের কোনো জেতার সম্ভাবনা নেই। তো আমার যতটুকু মনে হচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ডেমন প্রিন্স তিনি ফিন বেলারকে হারিয়ে তিনি ভিক্টোরি নিয়ে নিতে পারেন। এখন আপনাদের কাছে একটি কোশ্চেন হচ্ছে যে কালকে মানি নাইট রয়ে যেহেতু ফিন বেলার এবং ডেমন প্রিন্সের ম্যাচটি হতে যাচ্ছে, ডাব্লিউডাব্লিউ কি তাদের ইস্যুলাইন কালকের মানি নাইট রয়ে শেষ করতে পারে? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো কালকের মানি নাইট রয়ে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখা যেতে পারে, এবং কালকের মানি নাইট রয়ে হয়তো সিএম পাঙ্ক এসে তিনি অ্যানাউন্সমেন্ট করতে পারে যে এবার 2025 তিনি 30 ম্যাচে রয়্যাল রাম্বলে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তিনি সেই রয়্যাল রাম্বল উইনার হবে তেমন কিছু বলতে পারেন। এবং আপনার আরেকটি বিষয় জানিয়ে দিয়েছিলেন যে এবার ট্রিপল এইচ নিয়ে বলেছে সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্সের যে ইস্যু লাইনটি চালু হয়েছে এটি এখন তো মাত্র শুরু হয়েছে। তো অনেকে এবার হোপ করছে যে কালকের মানি নাইট রয়ে আবার সেথ রোলিন্স এসে
তিনি সিএম পাঙ্ককে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে এবং এদের স্টোরিলাইনটি কন্টিনিউ থাকতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কালকে মানি নাইট রয়ে সিএম পাঙ্ক তিনি কি অ্যানাউন্সমেন্ট করবে 2025 তিনি 30 ম্যাচ রয়ের মধ্যে অংশগ্রহণ করবেন এবং নাকি তিনি সরাসরি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েটের জন্য চ্যালেঞ্জ করবেন, নাকি কালকে মানি নাইট রয়ে সিএম পাঙ্ক তিনি আক্রমণের শিকার হবেন? স্যাটোলেসের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসোকে নিয়ে। তো আপনি এবার প্রথম নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যেমন দেখেছেন যে ড্রু ম্যাকইন্টায়ারকে জে উসো হারিয়ে দিয়েছেন, আর এই বিষয়টা ড্রু ম্যাকইন্টায়ার তিনি হজম করতে কোনো মতনই পারবে না, যার কারণে কালকে মানি নাইট রয়ে আবার ড্রু ম্যাকইন্টায়ার তিনি জে উসোকে আক্রমণ করতে পারেন এবং এদের ম্যাচটি নেটফ্লিক্সের তৃতীয় মানি নাইট রয়ে অনুষ্ঠিত হতে পারে, না নয়তো এই মাসে যে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে যাচ্ছে সেটাও কনফার্ম হতে পারে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে মানি নাইট রয়ে আবার জে উসো আক্রমণের শিকার হতে পারেন ড্রু ম্যাকইন্টায়ারের কাছে। এবার আলোচনা করা যাক রিটার্ন নিয়ে। তো কালকে মানি নাইট রয়ে কি আসলে কোনো বড় কোনো রিটার্ন দেখা যেতে পারে? দেখুন, গত নেটফ্লিক্সের মানি নাইট রয়ে বেকি লিঞ্চ তিনি রিটার্ন আসতে পারে, এই বিষয়টা অনেকটা হাইপ রয়েছে বা অনেকটাই সম্ভাবনা বেশি ছিল, কিন্তু কালকে মানি নাইট রয়ে যে বেকি লিঞ্চ রিটার্ন আসতে পারে তার সম্ভাবনা কিছুটা কম রয়েছে। আর যদি কালকে মানি নাইট রয়ে বেকি লিঞ্চ রিটার্ন আসে তাহলে তিনি রিটার্ন এসে সরাসরি রিয়া রিপ্লিকে ফেস করতে পারেন এবং রিয়া রিপ্লিকে সরাসরি চ্যালেঞ্জ করে নিতে পারেন 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য এবং সেটাই তাদের ম্যাচটি কনফার্ম হতে পারে। এবার আলোচনা করা যায় কালকে মানি নাইট রয়ে কি জাজমেন্টের টিমের ব্রেকআপ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনার 80% কনফার্ম ধরে নিতে পারেন যে কালকে জাজমেন্টের টিমের থেকে ডমিনিক স্টোরিয়া তিনি বের করে দিতে পারেন লিভ মর্গানকে। আপনারা এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যেমন দেখেছিলেন যে যখন লিভ মর্গানটা টাইটেলটি হেরে গিয়েছিল যখন রিয়া রিপ্লির কাছে, তারপর রিয়া রিপ্লির কাছে গিয়েছিল ডমিনিক তিনি মিলে যাওয়ার জন্য, যার কারণে এটি অনুমান করা যায় যে কালকের মানি নাইট রয়ে র্যাকেল এবং ডমিনিক স্টোরিয়া মিলে লিভ মর্গানকে ধোকা দিয়ে দিতে পারে, বের করে দিতে পারে তাদের জাজমেন্টের টিম থেকে। এই বিষয়টা অনেকটাই কনফার্ম রয়েছে। আর কালকের মানি নাইট রয়ে কি দ্য বিস্ট ব্রক লেসনারকে রিটার্ন দেখা যেতে পারে। দেখুন, এবার ব্রক লেসনার তিনি রিটার্ন আসবে ডাব্লিউডাব্লিউতে, এই বিষয়টা আপনারা 100% না 110% কনফার্ম ধরে নিতে পারেন। তো কালকের মানি নাইট রয়ে তো ব্রক লেসনারকে রিটার্ন দেখা যাবে তার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বেশি আশা করতে পারেন যে এবার 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে দ্য বিস্ট ব্রক লেসনার তিনি রিটার্ন আসতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।